চাঁদাবাজের মামলায় গ্রেপ্তার এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দুপুরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকেই একে একে বেরিয়ে আসতে থাকে সব থলের বিরাট হাসনাত আব্দুল্লাহর দুর্নীতির নানা কাহিনী। চোখ কপালে ওঠার মতো তার অবৈধ সম্পদের পরিমাণ। রাজস্ব খাত থেকে 5 কোটি টাকা আর 10 কোটি টাকা ডেবিট না রাজস্ব খাত না, সব খাত মিলে আমার জেলা পরিষদের মাধ্যমে আপনার উপজেলায় গেছে 10 কোটি আর ওইখানে গেছে 15 কোটি। তা আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। 25 কোটি টাকা নিয়ে গেছে আসিফ মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহ, তার মধ্যে 15 কোটি নিয়ে গেছেন আসিফ মাহমুদ আর 10 কোটি নিয়ে গেছেন হাসনাত আব্দুল্লাহ। তো শিরোনাম দেখে আবার সবাই একটু প্যারা খেতে পারেন যে 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এটা অনেকটা এরকমই যে আগামীতে আমরা শুনছি যে বাজেট ধরা হবে, মানে প্রস্তাবিত বাজেট আসবে 9,30,000 কোটি টাকা। তো এটা তো বরাদ্দ, সরকার বরাদ্দ করছে যে সরকার এক বছরে এই বাজেট তারা খরচ করবে, এই নির্দিষ্ট কিছু খাতে তারা খরচ করবে। তো সেটা যদি এখন আমি বলি যে 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন তারেক রহমান, মানে এমনভাবে বলা যে তারেক রহমান পকেটে করে নিয়ে যাচ্ছেন, তাহলে এটা যেমন হাস্যকর এবং মানহানিকর শোনাবে, ঠিক একই রকম একটা স্টেটমেন্ট আজকে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের পক্ষ থেকে এসেছে। আমি জানি না বিএনপি বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতারা আছেন তাদের জন্য দুর্দিন কিন্তু একদিক থেকে শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনার যখন একাধিক শত্রু থাকবে তখন আইডেন্টিফাই করা কষ্টকর আপনাকে যে হিট করলো ওই লোকটা আসলে কে। সম্মানিত দর্শক, এবার বাজেটের প্রায় 25 কোটি টাকা ইতিমধ্যে মেরে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। ইতিমধ্যে কিন্তু হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং এই বাজেটের টাকা সে আত্মসাৎ করায় এবার তার উপর খেপে গিয়েছেন দেবিদ্বারের জনগণ। দর্শক, দেবিদ্বারের মানুষের উন্নয়নের জন্য সংসদ থেকে তাকে যে বরাদ্দ এবং তাকে যে বাজেটটা দেওয়া হয়েছিল সেই বাজেটটা নাকি সে আত্মসাৎ করেছেন এবং এই বিষয়গুলো নিয়ে আবার নেট নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে সরকার কত কোটি টাকা বাজেট দিয়েছেন এবং এখান থেকে হাসনাত আব্দুল্লাহ কি আদৌ কি সেই বাজেটের টাকা আত্মসাৎ করেছেন কিনা, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জেলা পরিষদে অর্থ বরাদ্দ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়া বলেছেন, জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকার সময় কুমিল্লা জেলা পরিষদ থেকে 15 কোটি টাকা নিয়েছে। একই সঙ্গে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়েছেন। প্রশাসক মোস্তাক মিয়া কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক। কুমিল্লার প্রতিনিধি হুমায়ুন কবির রনির পাঠানো তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। 72 ঘন্টা ময়শ্চার লক সমৃদ্ধ লিলি বজবাস শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। কুমিল্লা শিল্পকলা একাডেমিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে মোহাম্মদ মোস্তাক মিয়া বৈষম্য বিরোধী সমন্বয়কদের লুটপাটের কথা বলেন। আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে, সেটা আমাদের নিজস্ব রাজস্ব টাকা 15 কোটি টাকা। আর একজন হাসনাত আব্দুল্লাহ ও নিয়ে গেছে 10 কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। যারা বাংলাদেশে বৈষম্য বিরোধী রাজনীতি চেয়েছিলেন তাদের মধ্যেই সেই নীতি ছিল না বলেও মন্তব্য করেন তিনি। যেটা তারা চেয়েছিল যে বাংলাদেশ তারা একটা সমন্বয়ের রাজনীতি, কিন্তু সেটা ছিল না, তাদের মধ্যে ছিল না। এ নিয়ে হাসনাত এবং মোহাম্মদ মোস্তাক মিয়ার একটি কল রেকর্ড ভাইরাল হয়, যেখানে হাসনাতকে মোস্তাক মিয়া বলেন তিনি ব্যক্তিগতভাবে টাকা নেওয়ার কথা বলেননি। আমার জেলা পরিষদের মাধ্যমে আপনার এলাকায় গেছে। আমি যেটা বলতে চাইছি যে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, এখন আপনার উপজেলায় গেছে 10 কোটি, প্রায় 10 কোটির কাছাকাছি, আর ওইখানে গেছে 15 কোটি। তা আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। আমি বলছি যে ডেভেলপমেন্ট ওয়ার্কেই আপনারা 2 উপজেলায় নিয়ে গেছেন 25 কোটি। জেলা পরিষদের তথ্য বলছে 42টি সড়ক উন্নয়নের জন্য এই টাকা বরাদ্দ দেওয়া হয়। 25 কোটি টাকা নিয়ে গেছে আসিফ মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহ, তার মধ্যে 15 কোটি নিয়ে গেছেন আসিফ মাহমুদ আর 10 কোটি নিয়ে গেছেন হাসনাত আব্দুল্লাহ। তো শিরোনাম দেখে আবার সবাই একটু প্যারা খেতে পারেন যে 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এটা অনেকটা এরকমই যে আগামীতে আমরা শুনছি যে বাজেট ধরা হবে, মানে প্রস্তাবিত বাজেট আসবে 9,30,000 কোটি টাকা। তো এটা তো বরাদ্দ, সরকার বরাদ্দ করছে যে সরকার এক বছরে এই বাজেট তারা খরচ করবে, এই নির্দিষ্ট কিছু খাতে তারা খরচ করবে। তো সেটা যদি এখন আমি বলি যে
30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন তারেক রহমান, মানে এমনভাবে বলা যে তারেক রহমান পকেটে করে নিয়ে যাচ্ছেন, তাহলে এটা যেমন হাস্যকর এবং মানহানিকর শোনাবে, ঠিক একই রকম একটা স্টেটমেন্ট আজকে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের পক্ষ থেকে এসেছে। আমি জানি না বিএনপি সব মূর্খ লোকজনকে কোথা থেকে ধরে নিয়ে আসে, যাদের বিন্দুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ধারণা নেই, যাদের না আছে কোনো পড়াশোনা, প্রাতিষ্ঠানিক পড়াশোনা, যাদের না আছে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক বোঝাপড়া, বা জীবনে কখনো, মানে আপনারা তো দেখতে পেয়েছেন যে জেলা পরিষদের প্রশাসক কারা হয়েছে, সিটি কর্পোরেশনের প্রশাসক কারা হয়েছে, যারা নির্বাচনে পরাজিত হয়েছে কিংবা নমিনেশন বঞ্চিত ছিল, মানে যাদেরকে আপনি এমপি, জনগণ এমপি হিসেবে নির্বাচিত করে নাই, যাদেরকে জনগণ রিজেক্ট করেছে, যাদেরকে দল এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য যোগ্য মনে করে নাই, তাদেরকে জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে। এবং এই ধরনের লোকেরা এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা এখন বলে বেড়াচ্ছে। তো এই বিষয়টা আমি একটু পরিষ্কার করা দরকার যে আসলে ঘটনাটা কি। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের বাজেট এবার গত অর্থ বছরে, মানে যেই অর্থ বছরে আমরা এখন আছি আর কি, ছিল মোট হচ্ছে 42,000 থেকে 43,000 কোটি টাকার মতো, এবং বিগত অর্থ বছরে ছিল এটা প্রায় 50,000 কোটি টাকার মতো, 45,000 কোটি টাকার মতো। তো এই অর্থের মধ্যে একটা অংশ স্থানীয় সরকার বিভাগের একটা অংশ আছে বিশেষ বরাদ্দ, মানে এটা হচ্ছে বিশেষ বরাদ্দ। এটা যে কোনো স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী, সচিব, প্রতিমন্ত্রী তারা যে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ যে কোনো জায়গায় বরাদ্দ দিতে পারেন। প্রয়োজন যদি তিনি অনুভব করেন যে এখানে এটা প্রয়োজন আছে বা কোনো প্রজেক্টের জন্য, সেটা বরাদ্দ দিতে পারেন। এর বাইরে তো সাধারণ বরাদ্দ আছেই। সাধারণ বরাদ্দটা সাধারণত প্রপোর্শনেটলি হচ্ছে ঠিক হয়ে থাকে। যেমন সাপোজ কুমিল্লা একটা জেলা, ফেনী একটা জেলা, কিন্তু কুমিল্লা জেলাতে উপজেলার পরিমাণ ফেনীর থেকে অনেক বেশি। তো কয়টা উপজেলা আছে, জনসংখ্যা কত, ভোটার সংখ্যা কত, সেটা বিবেচনায় যদি 10 কোটি টাকা থাকে তাহলে 7 কোটি টাকা কুমিল্লা, 3 কোটি টাকা ফেনীতে আসবে। এভাবে হচ্ছে সাধারণ বরাদ্দটা প্রপোর্শনেট রেশিও অনুযায়ী হচ্ছে বিভক্ত করা হয়। এবং এই সাধারণ বরাদ্দটা বরাদ্দের 5টা খাত টোটাল। এর মধ্যে একটা হচ্ছে জেলা পরিষদ, একটা পৌরসভা, একটা উপজেলা পরিষদ, একটা ইউনিয়ন পরিষদ, একটা হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন। তো এই 5 খাতে হচ্ছে চলে যায় আর কি। তো এটা হচ্ছে সাধারণ বরাদ্দ। এটা প্রতি বছরই নির্দিষ্ট বরাদ্দ থাকে, সেটা 4টা ধাপে আর কি, 3 মাস করে 4 কোয়ার্টারে এই টাকাটা অবমুক্ত করা হয়। এবং পরবর্তীতে জেলা পরিষদের যিনি প্রশাসক থাকেন, অন্তর্বর্তী সরকারের সময় ছিলেন ডিসি পদাধিকার বলে, এখন তো প্রশাসক বিএনপি নিয়োগ দিয়েছে, অন্যান্য সময় নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান থাকেন, তার সভাপতিত্বে একটা কমিটি আসলে নির্ধারণ করে যে খরচটা কীভাবে করা হবে, এই যে বরাদ্দটা আসলে এটা কীভাবে খরচ করা হবে, এটা তারা বসে নির্ধারণ করেন এবং তারা সেটা পরবর্তীতে চূড়ান্ত প্রশাসনিক অনুমোদনের জন্য আবার মন্ত্রণালয়ে পাঠান, মন্ত্রণালয় সেটা অনুমোদন দেয়। তো এই ক্ষেত্রে যেটা উনি বলছেন, প্রথমত উনি একেবারেই কাঁচা একটা মিথ্যা কথা বলেছেন, সেটা হচ্ছে রাজস্ব খাত থেকে কারো এলাকায় কোনো ধরনের বরাদ্দ নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। রাজস্ব খাতের নিজস্ব একটা বছরের শুরুতেই জেলা পরিষদ ঠিক করে নেয় সে কোথায় কতটুকু খরচ করবে, এবং কিছুটা হয়তো বাজেট থাকে জেলা পরিষদের যিনি চেয়ারম্যান থাকেন বা প্রশাসক আছেন এখন, তার সে ইচ্ছা মতো সে কোথায় খরচ করবে সেটার জন্য হয়তো কিছুটা থাকে, সেখান থেকে নেওয়ার কোনো সুযোগ নেই। এটা না রাজস্ব খাত না, এটা মূলত এডিপির যে বিশেষ বরাদ্দ থাকে সেই বিশেষ বরাদ্দের কথা উনি বলেছেন। তো উনি এটাকে রাজস্ব খাতের সাথে গুলিয়ে ফেলেছেন। এবং এই বিশেষ বরাদ্দটা দেওয়া হয়েছে, এই বিশেষ বরাদ্দটা প্রায় 5টা খাতে। আমার যতদূর নলেজ আছে যে 1,125 কোটি অথবা 100 কোটি থেকে 125 কোটি খাত ভেদে ভিন্ন হয়। এটা এই জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশনের জন্য বরাদ্দ দেওয়ার এখতিয়ারটা মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী অথবা হচ্ছে উপদেষ্টা যেই থাকেন দায়িত্বে, তার হাতে থাকে, সেটা বরাদ্দ দিতে পারে। এবং আমি যখন দায়িত্বে ছিলাম স্বাভাবিকভাবেই আমি সারা দেশেই এই বরাদ্দটা সাধারণত অন রিকোয়েস্ট দেওয়া হয়। এটার প্র্যাকটিস হচ্ছে অন রিকোয়েস্ট। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন আসে, অনেক সময় আপনারা অনেক অ্যাপ্লিকেশন করেন যে আমাদের বাড়ির পাশে বা গ্রামে এই রাস্তাটা করাটা খুব প্রয়োজন, মানে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় ওই অ্যাপ্লিকেশনটা উপজেলা পরিষদে আপনারা দিয়ে থাকেন, মাঝে মধ্যে ইউনিয়ন পরিষদে দিয়ে থাকেন। সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর কিংবা উপজেলা পরিষদের যে উপজেলা চেয়ারম্যান থাকেন কিংবা উপজেলা চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্রশাসক থাকেন, তাদের স্বাক্ষরে এটা হচ্ছে মন্ত্রণালয়ের কাছে আসে। তো মন্ত্রণালয় এই অ্যাপ্লিকেশনগুলো 100তে আর্কাইভ করে, 100তে এটা তালিকা করা থাকে, এবং ওই আর্কাইভটা থেকে উপদেষ্টা বা মন্ত্রী ওই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে হচ্ছে বরাদ্দ দিয়ে থাকেন। আবার অনেক ক্ষেত্রে সাপোজ যে বরাদ্দ দেওয়া হচ্ছে এক জেলা থেকে বা এক উপজেলা থেকে কোনো অ্যাপ্লিকেশনই আসলো না, তো সেটাকে বরাদ্দ দেওয়া হবে না, সেখানেও একটা বরাদ্দ দিয়ে দেওয়া হয় যে 50 লাখ টাকা এই উপজেলায় বা এই জেলায় 5 কোটি টাকা। তো সেটা বরাদ্দ দেওয়ার মানেই শেষ না, এটা বরাদ্দ দেওয়ার পরেও ওই উপজেলা বা জেলা পরিষদের যিনি প্রশাসক বা চেয়ারম্যান আছেন তার নেতৃত্বে একটা কমিটি থাকে, ওই কমিটি বসে ঠিক করে, বা তাদের কাছেও তো অনেক অ্যাপ্লিকেশন জমা থাকে, ওই কমিটি বসে ঠিক করে যে এই টাকাটা বিশেষ বরাদ্দ। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।